তবে আপনার জীবন যদি পরিবর্তন করতে চাও, আপনি রাত্রি বেলায় বসে বসে শুয়ে আপনি যতই বলেন না কেন আগামী কাল থেকে আমার জীবন পরিবর্তন করব, আপনার জীবন পরিবর্তন হবে না, জীবনে পরিবর্তন হওয়া সম্ভব হবে না। তবে বাবা, আমার নবীর মাহফিলে গাইলে জাহান্নামের আলোচনা শুনতে পাবে, জান্নাতের আলোচনা শুনতে পাবে, বেহেশতের আলোচনা শুনতে পাবে, নবীর কাহিনী শুনতে পাবে, আমার নবীর সাহাবীদের কাহিনী শুনতে পাবে। আপনার জীবন পরিবর্তন হবে, নচেত পরিবর্তন হওয়া সম্ভব নয়। কবরের ভয় আপনার মধ্যে থাকতে হবে, জাহান্নামের ভয় আপনার মধ্যে থাকতে হবে, মরণের ভয় আপনার মধ্যে থাকতে হবে। মরণের ভয় যদি আপনার মধ্যে না থাকে, আপনার জীবন কখনো পরিবর্তন হবে না। কারণ আমার নবী বলে দিয়েছে, বান্দারে আজকে মরণকে তুমি যদি প্রতিনিয়ত 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ওই মরণকে স্মরণ করতে পারি না। রাস্তা দিয়ে যুবক এমন ভাবে বাইক নিয়ে চলে, মনে হয় এরা জিন্দেগিতে জীবনে কোনোদিন মরবে না। ভাবে চলে যে হাসির কথা লয়, এটা বড় লজ্জার কথা যে আমাদের মুসলমান ঘরের সম্পদ, দেশের ভবিষ্যৎ, তারা আজকে রাস্তাঘাটে এমন ভাবে বাইক চালায় যে মনে হয় যে এরা জীবনেও কোনোদিন মরবে না, অমর হয়ে এসেছে জগতে। অথচ কতজন রাস্তাঘাটে পথে এখানে ওখানে পটল তুলে বসে থাকছে। হয়েছে কি হয়েছে না? এই যে ঈদের সময় এই আমাদের যুবক ছেলেরা কত মারা গেল, কিসের জন্য? তাদের সামান্য চলাফেরার একটু ব্যতিক্রমের জন্য, একটু ভুল চলার কারণে। তবে হায়াত যার যতদিন আছে ততদিনই থাকবে। কিন্তু আপনি নিজে থেকে যদি মওত চান, আপনাকে আল্লাহ মওত দিবে। কেন বলেন? আপনি বাঁচবেন 60 বছর। এখন আপনি যদি কারেন্টে হাত দেন, বাঁচবেন? আপনি বাঁচবেন 50 বছর। আপনি ফাঁসিতে ঝুলে গেলেন, বাঁচবেন? আপনি বাঁচবেন এখন 40 বছর। আপনার দেখা গেল যে কোন রেলের তলে নালে লরির তলে আপনি পড়ে গেলেন, বাঁচবেন? বাঁচবেন না। আল্লাহ বলছে, বান্দারে আজকে তুমি যদি গলায় দড়ি দাও, তার মানে এটা আমার কাছে মরণ চাওয়া। আজকে তুমি যদি কারেন্টে হাত দাও, আজকে আমার কাছে তোমার মরণ চাওয়া। আজকে লরির নিচে যদি তুমি জান দাও, তার মানে আমার কাছে মরণ চাওয়া। আমি তোমার ওই দোয়াটাকে কবুল করে নিই, আর আমি সঙ্গে সঙ্গে মওত দিয়ে দিই। জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলবো বাবা, মরণকে স্মরণ করে চলবে, কারণ মরণকে স্মরণ করলে সাগীরা কাবিরা গুনাহ জিন্দেগিতে হবে না। মা বোনেরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে আমাদের মা বোনেরা যতই ইবাদত বান্দি করুক না কেন, যতই উপাসনা করুক না কেন, আজকে 3টা গুণ যদি মা বোনদের মধ্যে না থাকে, 3টা ঐতিহ্য যদি মা বোনদের মধ্যে না থাকে, তবে সারা বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই 3টা গুণ কি কি? ওই 3টা ঐতিহ্য কি কি? মুখে আপনার মেকআপ দেওয়া নয়, ঠোঁটে লিপস্টিক লাগানো নয়, সুন্দর কাপড় পরে রাস্তাঘাটে বেড়ানো নয়। ওই 3টা ঐতিহ্য হলো, 1 নম্বর হলো নামাজ পড়া, আল্লাহর উপাসনা করা, দ্বিতীয় নম্বর হলো পর্দার সহিত চলা, আর 3য় নম্বর হইল স্বামীর সেবা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা গুণের মধ্যে একটা গুণ যদি মায়েদের মধ্যে না থাকে, তারা যতই ইবাদত করুক না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনেরা, আজকে আপনি বলবেন, হুজুর গো, আমি রাস্তাঘাটে পথে যখন বের হয় আমি পর্দা করি, আমি পর্দার সহিত চলে। হ্যাঁ মা জননী, আজকে তোমার বাড়িতে 12 বছরের যুবক সন্তান আছে, 12 বছরের সন্তান আছে। আজকে 12 বছর সন্তানের সম্মুখে তুমি গোসল মানাও, 12 বছর যুবকের 12 বছর সন্তানের সামনে তুমি একই বিছানায় ঘুমাও। 12 বছর পার হয়ে গেলে ওই যুবককে নামাজ পড়ার জন্য বলো না। আজকে 12 বছর সন্তানের সম্মুখে মাথায় কাপড় দাও না। আজকে 12 বছরের সন্তানের সম্মুখে আজকে তুমি বেপরদায় চলো। কিন্তু শরীয়ত কি বলছে দেখা, 12 বছর বয়স হয়ে গেলে সন্তানের সামনে গোসল করা যাবে না, সন্তানের সম্মুখে বেপরদায় থাকা যাবে না। 12 বছর পার হইলে একই বিছানায় ঘুমানো যাবে না, ওই সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে। 12 বছর পার হইলে ওই সন্তানকে নামাজ পড়ার জন্য আহ্বান করতে হবে।
12 বছর পার হইলে ওই সন্তানকে সর্বদা দূরে দূরে রাখতে হবে। কখনো মাকে বোনকে যেন বেপরদায় না দেখে, সেটাই হলো শরীয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, ফরিদউদ্দিন গাঞ্জে শাকার নামে একজন আল্লাহর ওলি ছিলেন। নাম শুনেছেন? জি। ফরিদউদ্দিন গাঞ্জে শাকার। গাঞ্জে শাকার মানে হচ্ছে চিনির খনি, শাকার মানে চিনি। তো ওনার নাম ছিল ফরিদউদ্দিন, উনি চিনি খেতে ভালোবাসতেন, এইজন্য ওনার টাইটেলটা দেওয়া হয়েছিল গাঞ্জে শাকার। সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, ওই ফরিদউদ্দিন গাঞ্জে শাকারে যখন 12 বছর বয়স, 12 বছর বয়সে উনি মায়ের কাছে লালিত পালিত হয়। মা সর্বদা সর্বক্ষণ সন্তানকে নিজের কাছে কাছে রাখে। তিনার আব্বা জান জগতের মধ্যে ছিল না। ওই ফরিদউদ্দিন গাঞ্জে শাকার 12 বছর যখন হয়ে গেল, মা বলল, বেটা রে, তোমাকে নামাজ পড়তে হবে, কারণ নামাজ তোমার জন্য অপরিহার্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন বলে, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? এখন বাচ্চাদেরকে যদি আমরা বলি স্কুলে যাও, বলে কি পাওয়া যাবে? বলে দোকানে যাও, বলে কি পাওয়া যাবে? বাচ্চাদের একটা বাইনা থাকে না? থাকে না? থাকে বাবা। ফরিদউদ্দিন বলে, মা গো, নামাজ যদি আমি পড়ি, ওই নামাজ পড়ে কি পাওয়া যায় বলো? এখন মা বলল, বেটা রে, আজকে নামাজ যদি তুমি পড়ো, নামাজ পড়লে চিনি পাওয়া যাবে, কারণ ফরিদউদ্দিন চিনি পছন্দ করে দেয়। আজকে আপনি আমি বলবো, হুজুর গো, একজন আল্লাহওয়ালার মা হইয়া, একজন মুমিনা তো হইয়া, একজন মুমিনা হইয়া কেমন করে মিথ্যা কথা বলতে পারলো? বাবা, জগতের মধ্যে মিথ্যা বলিয়া এমন একজন জগতের মধ্যে মানুষ আছে, সেই মানুষটা মিথ্যা বলার পর জান্নাতি হবে। ওই মানুষটার নাম হলো মা জননী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি বলবেন, হুজুর গো, মা মিথ্যা বলার পর জান্নাতে যাবে, এটা কেমন করে হয়? বাবারে, আপনি বাচ্চা অবস্থায় আপনার মায়ের কোলে যখন খাবার খাইতে শিখেছিলেন, ওই মায়ের অভাবের কারণে নিজে না খাইয়া সন্তানকে খাইয়েছিল। এখন সন্তান বলেছিল, মা তুমি খাও। এখন মা বলেছিল, বেটা রে, তোমার খাইলে আমার খাওয়া হবে। বলেছে না? বলে নাই? কিন্তু আমি খাইলে কি মায়ের খাওয়া হয়? মা খাইলে কি আমার খাওয়া হয়? মনে হয় তো শান্তি পায়, কিন্তু খাওয়া হয় না। আমার আল্লাহ বলে, বান্দি রে, আজকে এই কথাটার কারণে, এই মহব্বতের কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা maaf করে আমি আল্লাহ তোকে জান্নাতবাসী বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বলে, বেটা রে, আজকে নামাজ পড়লে চিনি পাওয়া যায়। এখন জোহরের নামাজ পড়েছে, এবার বলছে, মা চিনি কোথায়? বলে, যাই নামাজটা উঠে দেখো। এবার যাই নামাজটা যখন উঠাইলো, দেখছে পুরিয়া করে বাবা চিনি রাখা আছে। ওই চিনিটা খায়, আর চিনি পাই বলে বাচ্চা নামাজের ওয়াক্ত হলে, নামাজের সময় হইলে নামাজে এসে মায়ের পাশে দাঁড়ায়া যায়। নামাজ শেষে যাই নামাজের তলে চিনি পেয়ে যায়। ওই বাচ্চা নামাজ পড়ে। এ বাবা, এখনো পর্যন্ত যখন আমাদের 27 রাত্রি হয়, যখন আমাদের শবে মেরাজের রাত্রি হয়, যখন আমাদের শবে বরাতের রাত্রি হয়, মসজিদে বাবা মিলাদুন নবী হয়, হয় না? জি জি, মিলাদুন নবী হয়। এখন কমিটির লোকেরা জিলাপি নিয়ে আসে, আপনার বাতাসা নিয়ে আসে, তারপরে মিষ্টি নিয়ে আসে, যার যেমন ক্ষমতা হয় সে তেমন বাবা সিন্নি নিয়ে আসে। দেখবেন ওই জায়গায় বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে হাজির হয়। ওইভাবে বাচ্চাদেরকে নামাজের দিকে আগ্রহী করতে হবে, মসজিদের দিকে যাওয়ার জন্য প্রস্তুত করতে হবে। বাবারে, চলো নামাজ পড়তে, তোমাকে 10 টাকা দিব, দোকানে কুরকুরে কিনে দেব, আজকে তোমাকে একটা ঠান্ডা খাওয়াবো, একটা আইসক্রিম খাওয়াবো। এইভাবে বাচ্চাদেরকে মসজিদের দিকে নিয়ে যেতে হবে। আজকে বাচ্চাদেরকে মসজিদে যদি না নিয়ে যেতে পারে, আগামী দিনে ওই বাচ্চারা মসজিদে আর যাবে না। এই জন্য বাচ্চা থেকে অভ্যাস তাদের করাইতে হবে।
বাবা ফরিদুদ্দিন গঞ্জের শেখার প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে আপনার চিনি পাই বলে নামাজ যেন কাজা করে না। একদিন হঠাৎ করে মাকে বলতেছে, মা গো আজকে আমার বন্ধুদের সঙ্গে বন জঙ্গলে ছাগল বকরি চড়াইতে যেতে চাই। মা বলল, বেটা আজকে বন জঙ্গলে ছাগল বকরি চড়াতে যাবে ঠিক, কিন্তু বাবা শোনো জোহরের নামাজের আগে বাড়ি ফিরে আসবে, কারণ নামাজের টাইম হয়ে গেলে আর তুমি বাইরে থাকিও না। কেননা মা জানে গো যার সন্তান যদি বাইরে যদি নামাজ পড়ে চিনি পাবে না, আর চিনি যদি না পায় আমি মিথ্যাবাদী হয়ে যাব। সন্তান বলবে মা আমাকে মিথ্যা বলেছে, সারা জীবন সন্তানের চোখে খারাপ হয়ে যাব। এই জন্য সন্তানকে বললো, বেটারে জোহরের নামাজের আগে বাড়ি চলে আসবে। বললো মা ঠিক আছে। এবার বন্ধুদের সঙ্গে গেল কোথায়? বন জঙ্গলে ছাগল বকরি চড়াইতে। বাবারে এবার ছাগল বকরি চড়াইতে যাইয়া নামাজ পড়াইতে আপনার খেলাধুলা করতে আরম্ভ করেছে। এইদিকে ছাগল বকরি চড়তে আছে। এবার খেলাধুলা শুরু করে দিলে বাবা সময়ের আর জ্ঞান থাকে না। বাচ্চারা সকালবেলায় বাড়ি থেকে বার হয়ে গেলে এখন রাস্তাঘাটে পথে যদি খেলাধুলা করে তো মাকে নইলে বাপকে গিয়ে আনতে হয়, কারণ খেলাতে এত মত্ত হয়ে যায় যে তার খাওয়ার কথা মনে থাকে না, বাড়ি যাওয়ার কথা মনে থাকে না। বাচ্চারা খেলাধুলা করতে আছে, এইদিকে মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদে বাবা আজান হয়। এবার ফরিদুদ্দিন গঞ্জে শেখার বলতেছে, বন্ধুরা রে ওই দেখ মসজিদে আজান হইতেছে, চলো চলো আমরা সবাই মিলে নামাজ আদায় করব। বন্ধুরা বলতেছে নামাজ পড়বো, নামাজ আমরা তো জীবনে পড়ি না, আর নামাজ কি জিনিস জানি না। এবার ফরিদুদ্দিন বলল, ভাই চলো যদি আমরা নামাজ পড়তে পারি, নামাজ পড়লে আমরা চিনি পাবো। অনেকক্ষণ আমরা খেলাধুলা করেছে, আমাদেরকে খিদা লেগেছে, চিনি যদি পাই চিনি খাবো, আমাদের খিদা নিবারণ হয়ে যাবে। বন্ধুরে দেরি নয় জলদি করে চলো। এবার সবাই মিলে গিয়েছে, নামাজে যেন দাঁড়িয়ে গেছে। এইদিকে মা চিন্তা করে, আল্লাহ আমার সন্তান তো বাড়ি আসলো না, না জানি রাস্তার মাঝে মরুভূমিতে যদি নামাজ আদায় করে তবে চিনি পাবে না, আর চিনি যদি না পাই আমি সন্তানের সামনে দাঁড়াইতে পারবো না। ওগো আল্লাহ তুমি হলে ইজ্জতের মালিক, তুমি হলে বেইজ্জতের মালিক। আল্লাহ গো আমার ইজ্জতটা তুমি বাঁচায়া নিও। এখন এইদিকে ফরিদুদ্দিন গঞ্জে শেখা নামাজে বাবা দাঁড়িয়ে গেছে, নামাজ কমপ্লিট করেছে। এবার নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পরে এবার বাবা দোয়া করেছে। বন্ধুরা বলে ফরিদুদ্দিন নামাজ পড়ার পরে যে চিনি পাওয়া যাবে চিনি তো পাইলাম না। ফরিদুদ্দিন বলে শোনো, বাড়িতে যখন নামাজ পড়তাম যাই নামাজের নিচে চিনি পাওয়া যায়, তো এই জায়গায় তো যাই নামাজ না। আজকে মরুভূমির বাড়িটা একটু সরাইয়া দেখে চিনি পাওয়া যায় কি না। এবার মরুভূমির বালি যখন একটু সরাইয়াছে, দেখছে যেন ওই বালির নিচে একটা পুরিয়া, দুইটা পুরিয়া, পাঁচটা, 10টা পুরিয়া না, ওই মরুভূমির নিচে যেন আল্লাহ চিনির খনি বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি ভাইরা, ওই জায়গাতে একটা 10টা 15টা পুরিয়ান ওই মরুভূমির নিচে যেন আমার আল্লাহ তাবারক তাআলা চিনির খনি দিয়ে দিয়েছে। এবার সবাই পেট পূরণ করে চিনি খেয়ে যায়। এবার বলছে বন্ধু এসব পকেটে আমরা ভরে নিয়ে। এবার ফরিদুদ্দিন গঞ্জে শেখার বলে শোনো রে, নামাজ পড়লে চিনি পাওয়া যায়, পকেটে ভরার দরকার নাই। এবার বাবা সন্ধ্যাবেলা যখন বাড়ি যাইতে আছে, বাড়িতে যখন যাইতে আছে, এবার আমার মা রাস্তার ধারে
সন্তানের জন্য যেন দাঁড়ায় আসা আর বলতেছে বেটা রে আজকে তুমি যে নামাজ পড়লে বলো বলো তুমি কি চিনি পেয়েছিলে? ফরজুদ্দিন বলে মা গো আমি এত চিনি পেয়েছি গো মা, আমি এত চিনি পেয়েছি আমরা খেয়ে শেষ করতে পারি না। মা জোরে সুরে বললেন আলহামদুলিল্লাহ। বলে বেটা আজকে চিনি যে পেয়েছ এই চিনি তুমি কেমন করে খেয়েছ? ফরজুদ্দিন বলে মা আজকে যে চিনি আমি বাড়িতে খাইতাম ওই চিনি যে স্বাদ ছিল আজকে মরুভূমিতে যে চিনি খাইলাম এর চাইতে হাজার গুণ বেশি স্বাদ পাওয়া গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা নবীর প্রতি যদি মহব্বত থাকে আর যদি নামাজের প্রতি ভক্তি থাকে আল্লাহর কাছে যেটা চাইবো সেটাই পাবো। এই জন্য আমার নবী বলেছে হে আমার উম্মত উম্মতিরা তোমরা মসজিদে যাও নামাজ পড়ার জন্য, তোমরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করো। সোনা পাওয়ার জন্য নামাজ পড়িও না, মানুষকে খুশি করার জন্য নামাজ পড়িও না, সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়িও না, আপনার ক্যাশিয়ার হওয়ার জন্য নামাজ পড়িও না, লোক দেখানোর নামাজ পড়িও না, বৌমা সন্তানের জ্বালায় পড়িয়া মসজিদে যাইয়া নামাজ পড়িও না। আজকে সুন্দরী বউ পাওয়ার জন্য মসজিদে নামাজের জন্য যেও না, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য যাও। আল্লাহ যদি রাজি ও খুশি হয়ে যায় সারা জাহান তোমার হয়ে যাবে, কারণ আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহর কাছে যেটা চাইবা সেটাই তুমি পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য, এক একজন এক এক নিয়াতে যাই। এই যে যাইকে যাই না, কেউ যায় মসজিদের সেক্রেটারি হব বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাকে হয়তো মোড়ল বানাবে বাবারে। আবার যুবকেরা অনেকে মসজিদে যায় সুন্দর পরিবারে বিয়ে হবে আমাকে ভালো বলবে। আবার কেউ রিটায়ার্ড হয়ে বাড়িতে বসে আছে, ছেলে বৌমা বলতেছে আব্বা গো এখন তো পেনশন পান রিটায়ার্ড হয়েছে মসজিদে যান, বাড়িতে কেন বসে আছে? ওই আপনার বুড়া ওই 60 বছরে আপনার বান্দা মসজিদে ছেলে বৌমার জ্বালাতে আজকে ও যদি নিয়াত করে নামাইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে বা আরবা রাকাতের সালাতে নামাজ হবে, নিয়াত হবে আরবি কিন্তু তার অটোমেটিক ট্রান্সলেশন নিয়াত হয়ে যাবে। আজকে নিয়াত হবে তার এই রকম নামাইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে ছেলে বৌমার জ্বালাতে আমিও পারি না তারাও ছাড়ে না। আল্লাহু আকবার। জি 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 মানে আরবি নিয়াত করলো ট্রান্সলেশন হয়ে, তার মানে তার মনের উদ্দেশ্য নিয়াত হলো আলাদা। তো তুমি যতই আরবি নিয়াত করো না কেন অটোমেটিক বাংলায় ট্রান্সলেশন হয়ে যাবে, বুঝলেন না? এই জন্য বাবা আল্লাহকে রাজি করার জন্য মসজিদে যাও, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে যাও। আমার নবীর প্রতি মহব্বত করো, আমার নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। সুবহানাল্লাহ। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা।
আর কুরাইশ বংশ জন্ম আপনার রাত্রিতে হইলেন সাওয়ার মেরাজেতে নবী হইলেন রওয়ানা আল্লাহর নবী নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন পাই না নবী আমি সাত রাজারে ধন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন বাবা যে ভাইরা ফরিদুদ্দিন গঞ্জের সাগরের মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম বলে আল্লাহ গো আজকে আমার ইজ্জত মান ও সম্মানকে বাঁচিয়ে নিয়ে যাও আল্লাহ আজকে আমার সন্তান যখন নামাজ কাজা করে না ও আল্লাহ আজকে আমার সন্তানকে তুমি কবুল করে নাও আহারে আজকে ওই ফরিদুদ্দিন গঞ্জের সাগর এত আল্লাহর ইবাদত উপাসনা বান্দে করেছিল ওই সন্তান আল্লাহর ইবাদত বান্দে করিয়া আল্লাহর ওলি হইয়া ছিল জোরে বলেন সুবহানাল্লাহ বাপজি ভাইরা আজকে জগতের মধ্যে যারাই প্রফেসর হয়েছে যারাই ডাক্তার হয়েছে যারাই মাস্টার হয়েছে যারাই উকিল হাকিম হয়েছে যারাই পয়গম্বর হয়েছে যারাই জগতের মধ্যে আজকে ওলিয়া উলিয়া হয়েছে যারা মুমিনত্ব অর্জন করেছে যারা আলেম ওলামা হয়েছে তারা মায়ের দুআয় হয়েছে মায়ের দোয়া ছাড়া পপুলারিটি অর্জন করা কারো দ্বারা সম্ভব নয় জগতের মধ্যে আমরা এটাই জানি জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছে একটা মাত্র উদ্দেশ্য সেটা হলো আল্লাহর উপাসনা বান্দেগি করা এটাই তো জানি নাকি জি আমরা এটাই জানি যে আল্লাহ আমাদের জগতে পাঠিয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করার উদ্দেশ্যে নাকি বলে আজকে বহু ওয়াজ শুনেছে আজকে আমার কাছ থেকে একটু শুনে যাও আল্লাহ যদি আমাদেরকে শুধুমাত্র উপাসনার জন্য জগতে পাঠাইতে তবে আল্লাহ শুধু ইবাদত করতে বলতেন বাকি যা খুশি তাই করো বলতেন কি বলতেন নাকি আল্লাহর ইবাদত করলাম বাড়িতে এসে সুদ খাইলাম নামাজ কবুল হইতো আজকে নামাজ পড়লাম বাড়িতে এসে ভাইয়ের হক মেরে খাইলাম আজকে নামাজ পড়লেই তো কাজ ছুটি হইতো নাকি শুধুমাত্র আল্লাহর উপাসনার কারণে যদি জগতে পাঠাইতো বাবারে আল্লাহর ইবাদত বান্দে করার জন্য আপনার লোকের অভাব ছিল না জিনেদের অভাব ছিল না ফেরেশতাদের অভাব ছিল না গাছপালার অভাব ছিল না নদী নালার অভাব ছিল না এদেরকে যদি আমার আল্লাহ বলতো তোমরা আমার উপাসনা করতো এরা আল্লাহর উপাসনা করতো আজকে বাবা জগতের মধ্যে আমাদেরকে পাঠিয়েছে মানুষ হইয়া মানুষকে মহব্বত করতে বলেছে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার দেখাইতে বলেছে আজকে ভাইদের সঙ্গে মহব্বত নিয়ে চলাফেরা করতে বলেছে পিতামাতার খিদমত করতে বলেছে আজকে আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে একে অপরের হক বুঝাইয়া দাও তারপরে মসজিদে আসো নামাজ পড়ার জন্য আমি তোমার নামাজ আমি আল্লাহ কবুল করব বাবারে সবচাইতে বড় ইবাদত হলো মানুষ হইয়া মানুষকে মহব্বত করা জোরে বলেন সুবহানাল্লাহ আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম নবী না চিনিলাম কি ভুল করিলাম ঝুলিতে ভরিলাম কি আমি মানুষ
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কে একজন ইহুদির বিবি আপনার ইহুদির সঙ্গে ঘর সংসার করতে আছে ওই ইহুদি বলতেছে বিবি রে আজকে আমি জগতের মধ্যে বেঁচে আছি তোমার যতই অভাব অনটন হোক না কেন জীবনে কখনো সবার কাছে যাইবা কিন্তু একজন মক্কা নগরে একটা যুবক আছে যার নাম হলো মোহাম্মদ আসমানি নাম হলো আহমদ আব্দুল্লাহর বেটা মা আমিনার লাল ওই যুবকের কাছে কখনো তুমি যাইবা না খেতে পাও আর না পাও এখন বিবি বলছে কেন বলে বিবি শোনো রে আজকে ওই যুবকের কাছে যে যায় তাকে নাকি মুসলমান বানায় আহারে ওই ইহুদি বিবি বলল শোনে আজকে আপনি যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে আছেন যতদিন পৃথিবীর মধ্যে হায়াতে আছেন স্বামী গো আমি আপনার কথা অমান্য করিব না মা বোনেরা কান দিয়ে শুনেন আজকে আপনার স্বামী যতই খারাপ হোক না কেন আজকে আপনার স্বামী মদখোর হোক না কেন আজকে আপনার স্বামী জুয়াখোর হোক না কেন আজকে আপনার স্বামী খারাপ হোক না কেন আপনার জন্য আপনার স্বামী হলো রাজা মহারাজা এইজন্য আপনার স্বামী যে অর্ডারটা করবে আপনাকে মানতে হবে শুনতে হবে এটাই হলো তোমার দায়িত্ব জোরে বলেন সুবহানাল্লাহ এখন স্বামী যদি হারাম কাজের দিকে আপনার বিবিকে যদি অর্ডার করে আদেশ করে তবে ওই স্বামীর জন্য বিচার করা তোমার জন্য প্রযোজ্য আছে একবার জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে ওই ইহুদি বিবি বলল স্বামী গো আপনি যতদিন পর্যন্ত জগতে আছেন আমি ওই মুহাম্মদের কাছে যাব না জীবনে সংসার করলে একটা সন্তান জন্ম দিলে একটা পুরুষ সন্তান একটা ছেলে সন্তান জন্ম দেওয়ার পরে বাবারে ওই ইহুদিটা কিন্তু ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো ইন্তেকাল করলো এবার ওই বিবি জগতের মধ্যে সংসার করতে আছে বাবারে জগতের মধ্যে যে নারীর স্বামী নয় জগতের মধ্যে যার মাথার তাজ নয় জগতের মধ্যে যাকে দেখার মতো কেউ না এর মতো কষ্ট জগতের মধ্যে বাবা আর কারণ একমাত্র স্বামী ছাড়া বিবি এই কষ্ট জানতে পারে জগতের কেউ জানতে পারে না ওই বিবি একটা কাপড় পরিধান করে জীবন যাপন করে তবে একটা কাপড় কতদিন পর্যন্ত চলবে ওই কাপড়ের তো বাবা শেষ আছে ওই কাপড়টা বাবা পচে গেছে ছিঁড়ে ছিঁড়ে যেন মায়ের শরীর থেকে কাপড়টা যেন পড়ে যাচ্ছে সন্তানের 12 বছর বয়স হয়েছে ওই সন্তানকে মা বলতেছে বেটা আজকে আমার যথেষ্ট বয়স হয়ে গেছে আজকে শোনো রে আজকে তোমার সম্মুখে যাইতে লজ্জা আমাকে লাগে আজকে ঘর থেকে বাড়ি থেকে বার হতে পারি না বেটা রে আজকে তোমার চাচা জগতের মধ্যে বেঁচে আছে আজকে তোমার ফুফু জগতের মধ্যে বেঁচে আছে আজকে তোমার চাচা ও ফুফুর কাছ থেকে যদি একটা কাপড় আমার জন্য এনে দিতে পারো তবে আমি বড় খুশি হয়ে যাব ওই বাচ্চা ছেলে 12 বছরের সন্তান চাচার বাড়িতে গেল চাচার বাড়িতে যাওয়ার পরে চাচাকে ডাক দিল চাচা গো আজকে আমার মা কাপড়বিহীন ঘরের মধ্যে আছে ওগো চাচা একটা কাপড় যদি আমাকে দিতা আমি বড় উপকৃত হইতাম আমার মা বড় উপকৃত হইত তখন চাচা বলল দূর হয়ে যা আজকে আমার বাড়ির অভাব দূর হয় না আমি তোর মাকে কেমন করে কাপড় দেব এবার ওই বাচ্চাটা ফুপুর কাছে গেল এখন ফুপুর কাছে যাওয়ার পরে ওই ফুপু বলতেছে আমারও সংসার চলে না আমি তোর মাকে কেমন করে কাপড় দেব বাবা আজকে জগতের মধ্যে আপনি আছেন তাই আপনার বিবির মান আছে আপনি আছেন তাই আপনার বিবিকে আপনার ভাই দেখতে পারে আপনার বোন দেখতে পারে আপনি যেই দিন থাকবেন না আপনার বিবিকে আপনার বোন ভাই দেখতে পারবে না তো পারবে না এখন তাকে তাড়ানোর চেষ্টা করবে
কবে যাবে আর আপনার ভাগের জমিগুলা তাদের নিজের নামে করবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে বাবা চলাফেরা করে জগতের মধ্যে। আজকে ওই বাচ্চাটা ফুপুর কাছে চাচার কাছে যখন পোশাক পাইল না, আজকে একটা গাছের নিচে বসে অঝর নয়নে কান্না করে। পথে দাঁড়িয়ে একজন পথিক যেন চলে যায়, বাচ্চাটার কান্না দেখিয়া ওই বাচ্চার মাথা হাত বুলে বলে, বাবারে আজকে তুমি একটা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, এত সুন্দর চেহারা লইয়া আজকে এই জায়গায় তুমি কান্না করছো, কারণটা কি? বলে, শোনো গো, আজকে আমার মা বিনা কাপড়ে ঘরের মধ্যে আছে। আমার মায়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা করার জন্য আমি বার হয়েছিলাম, একটা কাপড়ের ব্যবস্থা করতে পারলাম না। ওগো পথিক, এই জন্য আমি কান্না করতে আছে। আমার মাকে গিয়া আমি কি জবাব দেব? ওই পথিক বলল, বাবা শোনো, আজকে জগতের যার কাছে যাও না কেন, কেউ তোমাকে পোশাক দেবে না। তবে মক্কা নগরে এমন একটা যুবক আছে যার নাম হলো মোহাম্মদ, মা আমিনার বেটা। তার কাছে গেলে তোমাকে পোশাক দেবে, কাপড় দেবে, কখনো ফিরাইয়া দেবে না। ওই বাচ্চা বলছে, আমি কভু যাব না। বলছে কেন? বলছে আমার মা বারণ করে দিয়েছে। কেন বারণ করেছে? বলে আমার মা বলেছে, বেটা সবার কাছে যাইবা কিন্তু মুহাম্মাদের কাছে যাইবা না, কারণ তার কাছে যে যায় ফিরে আসে না, ইসলাম কবুল করে না, কালেমা পড়ে না, মুসলমান হয়ে যায়, ফিরে কখনো আসে না। ও বড় জাদুকর, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার জাদুর নেশায় যে পড়ে যায়, তার জীবন পরিবর্তন হয়ে যায়, অতএব তার কাছে যাইবা না। এবার পথিক বলল, বাবা শোনো, যেহেতু তোমার পোশাকের একটা দরকার আছে, পোশাক তোমাকে কেউ দেবে না, অতএব শোনো রে, আজকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া, আর যাওয়ার পরে বলবা, আজকে আপনার কাছে এসেছি একটা আবদার নিয়ে, আপনার কাছে এসেছি একটা চাওয়া পাওয়া নিয়ে। আজকে আপনি যদি আমাকে দেন আমি নেব, কিন্তু একটা শর্ত থাকবে। শর্তটা হলো এই, আমি আপনার কালেমা পড়বো না, আপনার কাছে যাব না, আপনার পাশে বসবো না, আমি আপনার কোনো কথা শুনবো না, শুধুমাত্র আমি যেটা চাইবো সেটা পেলেই হবে, এই শর্ত রাখিয়া তুমি কথা বলবা। ওই বাচ্চা বলল, ঠিক আছে, ভালো কথা বলেছে। গুটি গুটি পায়ে কোন সন্তান, কোন যুবক চায় না মাকে বেইজ্জত করে, মাকে অসম্মান করে, এইরকম কোন সন্তান বাবা চায় না। এবার ওই বাচ্চা ছেলেটা গুটি গুটি পায়া আমার নবী মুস্তাফার কাছে গেল, আর নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে বলে, হুজুর গো, আমি আপনার কাছে এসেছি, আপনার কালেমা আমি পড়বো না, আপনার পাশে গিয়ে বসবো না, আপনার কাছে যাব না, তবে হুজুর আপনার কাছে একটা আবেদন নিবেদন, আমার মা উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে পোশাক বিহীন আছে, একটা পোশাক যদি আমাকে দেয় আমি বড় খুশি হইয়া যাব। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে, বাবা রে, আজকে পোশাক কিনতে গেলে, কাপড় কিনতে গেলে দেরি হয়ে যাবে, এই দেখো আমার চাদর খানা নিয়ে যাও, আগে তোমার মায়ের শরীরে চাপাও, তারপরে আমার কাছে আসো, আমি যত তাড়াতাড়ি পারবো আমি তোমার মায়ের জন্য একটা পোশাক দিয়া পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, শোনো, আমি আপনার পোশাক নেব, কিন্তু কালেমা পড়তে পারবো না। নবী আমার বলে, বাবা রে, আজকে কালেমা তোমাকে পড়তে হবে না, আমার কাছে আসতে হবে না, আজকে আমার পাশে তোমাকে বসতে হবে না, কোরআন তেলাওয়াত শুনতে হবে না, আগে তোমার মায়ের কাছে গিয়া আমার চাদর খানা দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম,
তুমি তো বেধর্মী, তোমাকে কেন দেব? আজকে আমার ধর্মে আসো তারপরে দেব। অনেক মানুষ আছে এইরকম জগতের মধ্যে আছে না নাই বাবারে? আজকে জগতের মধ্যে আমরা মানুষ নিজে এত স্বার্থপর হয়েছে, স্বার্থপরতা নিয়ে চলাফেরা আমরা এত এমন ভাবে করছি যে আপন ছাড়া আর কিছুই মোরা বুঝি না। আমরা নিজের মায়ের পেটের ভাই কেউ ছাড়ি না। আহারে বাবা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যা, আমরা এমনই অন্যায়ের পথে আমরা পথিক হয়ে গেছি যে ন্যায়ের পথ আর আমরা দেখতে পাই না। আমার আল্লাহ বলে দিয়েছে খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে তোমাকে আমি অতি দুর্বল করে জগতের মধ্যে পাঠিয়েছে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে। আজকে তোমার সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আজকে জগতের মধ্যে তোমার টাইম যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমার মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, কার কখন মওত হবে কেউ বলতে পারবে না, কার কোথায় কবর হবে কেউ বলতে পারবে না, কার কোথায় গোরস্থান হবে কেউ বলতে পারবে না। তবে এটাই যখন আমরা বলতে পারবো না, শেষ ঠিকানা যখন বলতে পারবো না, লাস্ট স্টপেজ যখন আমরা দেখতে পাবো না, তবে মোদের এত কিসের বড়াই যেন বলছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। তাদের চোখের জলে আমি তাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবাজি ভাইরা, তাই কখনো চেহারা নিয়ে সম্পদ নিয়ে বড়াই করিয়ে না। আজকে ওই বাচ্চা ছেলেটা 12 বছরের সন্তান আমার নবী যে চাদর মোবারক খানা লইয়া বাড়ির মধ্যে গেলে, আর বাড়ির মধ্যে যাওয়ার পরে মায়ের গায়ে যেন চাদর খানা দিয়ে দিল। আর যেমন মায়ের গায়ে চাদরটা দেওয়া, এখন মা বলতেছে বেটারে আজকে আমার গায়ে যে চাদর খানা দিয়েছ, এই চাদর খানা তোমার ফুপুর দেওয়া নয়, এই চাদর খানা তোমার চাচার দেওয়া নয়, এই চাদর খানা পাড়া প্রতিবেশীর দেওয়া নয়। বলো বলো এই চাদর খানা তুমি কোথা থেকে নিয়ে এসেছ? 12 বছরের যুবক, 12 বছরের সন্তান বলে মা আজকে আমি এমন জায়গা থেকে চাদর খানা নিয়ে এসেছি, আজকে তোমাকে যদি বলে হয়তো তুমি আমাকে বকা দেবে গো মা। এবার বললো বেটারে এই চাদর খানা যার তার চাদর হইতে পারে না। বলে কেন গো মা? বলে চাদর খানা থেকে যে খুশবু বের হয়, যে সেন্ট বের হয়, আজকে এই সেন্টে খুশবু আমি জীবনে কখনো পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বেটা বলো বলো এই চাদর খানা তুমি কোথা থেকে নিয়ে এসেছ? এবার বলল মা আজকে যার কাছে তুমি যাইতে বারণ করেছ, আজকে যার কাছে গেলে কালেমা নাকি পড়ে নয়, আজকে যার কাছে গেলে না সে নাকি জাদু করে নেয়, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া আমি এই চাদর খানা নিয়ে এসেছি।
ওই মা জননী বলতেছে বেটা রে আজকে এমন একটা মানুষের কাছ থেকে তুমি চাদর নিয়ে এসেছো যাকে আমরা ঘৃণা করতাম, যাকে আমরা জাদুকর বলতাম, যাকে আমরা কতই না কিছু বলেছিলাম, আজকে আমার ইজ্জত বাঁচানোর জন্য সে নিজের গায়ের পোশাকটা দিয়ে দিয়েছে, নিজের গায়ের চাদরটা দিয়ে দিয়েছে। ওরে বেটা আজকে ওই মানুষটা কখনোই খারাপ হইতে পারে না। আল্লাহর নবী গো নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাদে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজে যা ভাগবত হয় খাদে যা সোপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই মা বলল বেটা শোনো রে চলো চলো আমরা নিজেকে পরিবর্তন করে আজকে আমরা গোসল বানানি পবিত্রতা অর্জন করে আর নবীর কাছে যাইয়া আমরা কালেমা খানি পড়ে নিয়ে বাবাজি ভাইরা ওই 12 বছরের ছেলেটা বলল মা গো আমার নবী আমাকে চাদর দেবে বলেছে, আমার নবী আমাকে পোশাক দেবে বলেছে, আমি পোশাকটা নিয়ে আসে। মা তুমি গোসল বানায়া রেডি হয়ে যাও। সন্তান গেল নবীজির কাছে, নবী একটা পোশাক দিলে মহিলাদের পোশাক, ওই পোশাকটা নিয়ে এসে মাকে দিলে আর ওই মা পোশাকটা পরিধান করিয়া আমার নবীর কাছে গেলে আর আমার নবীর কালেমা তাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানা পড়িয়া মুসলমান যেন হইয়া গেলেন। বাবাজি ভাইরা আজকে আমার নবীজি কথার দ্বারা, আমার নবীজির ব্যবহারের দ্বারা, আমার নবীজির চরিত্রের দ্বারা মানুষ আজকে কালেমা পড়েছে। আর আজকে আমরা মুসলমান, আমাদের এমন ব্যবহার চরিত্র যা যারা আমাদের জন্ম দিয়েছে তারাই বাবা বিরক্ত হয়ে যাচ্ছে না, যাচ্ছে না? যারা জন্ম দিয়েছে তারাই বিরক্ত হয়ে যাচ্ছে আমাদের ব্যবহার দেখে। বাবারা বলতেছে আজকে সন্তান জন্ম দেওয়ার চাইতে যা জন্ম দেওয়াই ভালো ছিল। ওই মা এমনি বলে না রে বাবা, প্রতি কষ্টে কথাটা বলে আজকে তোমার মা তোমার ব্যবহারে খুশি নয়। আজকে জাহানের মানুষ তোমার ব্যবহারে কেমন করে খুশি হইতে পারে? বাবাজি ভাইরা আজকে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে চরিত্র ব্যবহার দেখিয়া মানুষ কালেমা পড়েছে। আর আমার নবীজি নিজের চাদর মুবারক খানা ওই মহিলাকে দান করেছে, পোশাক দান করেছে। আজকে বাপজি ভাইরা আমার নবীজি মা বোনদের মান ও সম্মান ইজ্জত বাড়িয়েছে, এত মান সম্মান ইজ্জত বাড়িয়েছে আমার মায়ের পায়ের নিচে খোদ আল্লাহর জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নিউ কোয়ালিফাইড পারসন ছেলেদের যুবকদের যদি জিজ্ঞাসা করা হয় বলো বলো আজকে নারীদের সম্মানকে বাড়াইলো, বলবে স্বামী বিবেকানন্দ, নইলে বলবে শরৎচন্দ্র, নইলে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, নইলে বলবে বিদ্যাসাগর। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1442 হিজরি আগে বাবারে এই নারীদের মান ও সম্মান বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার মা বোনদের বলবো মারে আজকে নবী
নবীজি আপনাদের মান ও সম্মান বাড়িয়েছে, আপনার পায়ের তলে আল্লাহর জান্নাত দিয়েছে। এ মা জননী, আজকে ঈদগার উন্নতি কল্পে জালসা, আজকে ঈদগার জন্য আমার 11টা মা একটা করে 1000 টাকা দিতে পারবে না।